গত শুক্রবার আমাদের মসজিদের খতিব যারা ফুটবল খেলা দেখে ও সাপোর্ট করে তাদের ঈমান নিয়ে প্রশ্ন তুলেছেন, অথচ ইউটিউবে দেখলাম বিশ্ববিখ্যাত দায়ী ডক্টর ইয়াসির কাদি এটাকে মুবাহ হিসাবে ব্যাখ্যা করেছেন। আলেমদের মতামতের এত ভিন্নতা কেন? আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রিয় দর্শক, আপনার মসজিদের খতিব সাহেবের বক্তব্য কিংবা ডক্টর ইয়াসির কাদির বক্তব্য তার কোনোটি শোনার সুযোগ আমার হয়নি। আমি আপনাকে মোটা দাগে একটি কথা বলে রাখি, সেটি হলো যে বিষয়ে সরাসরি কোরআন বা হাদিসের কোনো ভাষ্য নেই, কোরআন হাদিসের বিভিন্ন মৌলিক নীতিমালা বা ভাষ্যের আলোকে ওলামায়ে কেরাম যেটিকে বোঝার চেষ্টা করেছেন, গবেষণা করার চেষ্টা করেছেন এবং ব্যাখ্যা করেছেন, সে বিষয়গুলো হলো ওলামায়ে কেরামের যার যার বুঝ এবং কনসেপ্ট অনুযায়ী গবেষণা অনুপাতেই তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন। যেহেতু মানুষের বুঝ বিভিন্ন রকম হয় এবং মানুষের সবার বুঝ একরকম হয় না, সেক্ষেত্রে ওলামাদের একাধিক মত হওয়াটা এই ধরনের বিষয়গুলোতে অস্বাভাবিক নয়। আপনি যদি দলিলের ধার বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটি খেয়াল করলে আপনার কাছে সিদ্ধান্ত গ্রহণ করা, কোন মতের উপর আপনি আমল করবেন সেটা গ্রহণ করা আপনার জন্য সহজ হবে। এর বাইরে একটা মৌলিক বিষয় আছে লক্ষ্য করার মতো, সেটি হলো এ ধরনের ইস্যুগুলোতে আমাদের জন্য সতর্কতামূলক পাহলু বা সতর্কতামূলক দিক অবলম্বন করাটা হলো আমাদের জন্য অধিকতর যুক্তিযুক্ত। বিশেষ করে যেখানে হালাল এবং হারাম নিয়ে সংশয় দেখা যায়, জায়েজ এবং নাজায়েজ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়, সেখানে সতর্কতামূলক সাইটে থাকতে হলে আপনাকে নাজায়েজকে অগ্রাধিকার দিয়ে আপনি একান্ত নিরুপায় না হলে সেটা থেকে বিরত থাকবেন। এটা একটা নীতিমালা। আর তার আলোকে আমি বলতে চাই যে ফুটবল খেলার যে আয়োজনগুলো আমরা স্ক্রিনে দেখে থাকি, এমনিতে আপনি সরাসরি কোথাও ফুটবল খেলা হচ্ছে সেটা দেখছেন, সেখানে যদি কোনো নাজায়েজে লিপ্ত হতে না হয় তাহলে সেটি দেখা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। ধরুন কেউ 3/4 বা ফুল প্যান্ট পরে ফুটবল খেলছেন এবং মাঠে আপনি সেটি দেখছেন, এই দেখা আপনার জন্য কোনো নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার কারণ নয় প্রত্যক্ষভাবে সরাসরিভাবে, তাহলে সেক্ষেত্রে এটি দেখা নাজায়েজ নয়। কিন্তু স্ক্রিনে যে সমস্ত ফুটবল খেলাগুলো আমরা দেখে থাকি বিভিন্ন বড় বড় ইভেন্টগুলোতে, এগুলো যখন আমরা দেখি, প্রথমত খেলোয়াড়রা হাফ প্যান্ট পরা থাকেন এবং তাদের সতর মুক্ত থাকে, সেটি আপনাকে দেখতেই হয়। এটি দেখা ছাড়া আপনি খেলা দেখতেই পারছেন না। এর বাইরে আপনার এই খেলা দেখাকালীন সময়ে প্রতি মুহূর্তে আপনাকে চোখের জেনা করতে হচ্ছে এবং মিউজিক আপনাকে শুনতেই হচ্ছে। আপনি বলবেন যে আমরা তো রাস্তাঘাটে বের হলেও এই ধরনের দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে, তার কি আমরা রাস্তাঘাটে বের হওয়া নাজায়েজ হবে? উত্তর হলো যে রাস্তাঘাটে বের হওয়া আর এই খেলা দেখার জন্য স্ক্রিনের সামনে বসা, এই দুটি কিন্তু এক জিনিস নয়। স্ক্রিনে বসে খেলা দেখা এটা আপনার কোনো প্রয়োজনের মধ্যে পড়ে না, রাস্তাঘাটে বের হওয়াটা আপনার প্রয়োজনের মধ্যে পড়ে। বিধায় এই জায়গাটাতে আপনার কর্তব্যের অংশ হলো সতর্কতামূলক সাইডে থাকা এবং নাজায়েজ দিকটাকে প্রাধান্য দেওয়া। আমি ব্যক্তিগতভাবে এটাকে নাজায়েজ মনে করি বিভিন্ন ইস্যুর কারণে। মৌলিকভাবে এটি নাজায়েজ না হলেও অন্য বহু নাজায়েজ বিষয়ে লিপ্ত হতে আমরা বাধ্য। যে কাজটি আমার জন্য আবশ্যক নয়, খুব বেশি জরুরি নয়, যেটা আমি অ্যাভয়েড করলেও করতে পারি, অথচ সে কাজ অ্যাভয়েড না করলে আমাকে নিশ্চিত একাধিক গুনাহে লিপ্ত হতে হচ্ছে, সে কাজ করা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। এর বাইরে এই আসরগুলো মূলত আপনার মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল করা, ইবাদত থেকে গাফিল করার সহ বহুবিধ বিষয় এটার পেছনে নিহিত আছে। সবচেয়ে বড় কথা হলো যে ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর স্মরণের জন্য যে পরিমাণ মনোসংযোগ আমাদের আজকাল দরকার, সে ফোকাসের ঘাটতি আমাদের ঘরে ঘরে জনে জনে আজকাল। আমরা কোনো কিছুতেই আসলে ফোকাস ধরে রাখতে পারছি না। ডোপামিন এত বেশি আমাদের চতুর্পাশে, আমাদের এত আয়োজন, যে আয়োজনের ফলে আমাদের প্রতিনিয়ত ডোপামিন নিঃসরিত হচ্ছে এবং ডোপামিন আমরা হাবুডুবু খাচ্ছি বলতে গেলে। সেই এরকম একটা সময়, এরকম একটা ইভেন্ট মানুষের মনোযোগকে কত বেশি, মনোযোগের শক্তিকে, সামর্থ্যকে কত বেশি ধ্বংস করে দেয় সেটা বলবার অপেক্ষা রাখে না। আপনি নিজের ইবাদত বন্দেগী, নিজের ফোকাস, মনোযোগ, আল্লাহর স্মরণ, এগুলোকে ধরে রাখবার প্রয়োজনে হলেও এ ধরনের ইভেন্ট থেকে আপনার দূরে থাকা উচিত সন্দেহাতীতভাবে। এর বাইরে এটাকে ঘিরে যে জুয়া সহ বিভিন্ন হারাম বিষয়গুলো বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং সেগুলো আপনার ব্র্যান্ডিং হয়ে থাকে, সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিধায় নানাবিধ কারণে একজন ইমানদার তার জীবনে মূল্যবান সময়গুলোকে এই ধরনের খেলাধুলার পেছনে, বিশেষ করে যে খেলাধুলা বলা হচ্ছে নিছকই বিনোদন, সেগুলোকে জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে ফেলা, তার জন্য শত শত ঘন্টা ব্যয় করা, নিজের মনোসংযোগ নষ্ট করা, সেগুলো দেখতে গিয়ে বহুবিধ গুনাহে লিপ্ত হওয়া, এগুলো কোনো ইমানদারের জন্য অন্তত সাজানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, একজন মুসলমান ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ থেকে বিরত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু কোনো কোনো খেলা, কোনো কোনো আপনার শারীরিক কসরতের যে কম্পিটিশন, সেটা উপভোগ করেছেন। এটা ততক্ষণ পর্যন্ত জায়েজ, যেটা আমরা শুরুতে বললাম, যতক্ষণ পর্যন্ত এখানে কোনো নাজায়েজ বিষয় যুক্ত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটি আপনাকে নেশা তৈরি করতে না পারছে এবং এডিকশন তৈরি না করছে। এই জাতীয় খেলাগুলো যারা নিয়মিত দেখেন এবং ফলো করে থাকেন, এটা তাদের কাছে একটা নেশার মতো হয়ে যায়। কিন্তু বিধায় এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাববার যথেষ্ট সুযোগ আছে এবং এটিকে জায়েজ যদি কোনো আলেম বলেও থাকেন, তারপরেও
সতর্কতামূলক সাইড হবে আপনি এটা থেকে দূরে থাকা, অ্যাভয়েড করা। পশ্চিমে যে সমস্ত ওলামা ইকরাম থাকেন তারা পশ্চিমের প্রভাবে অনেক ইস্যুতেই তারা কিন্তু বেশ খানিকটা বলা যেতে পারে মডারেট হয়ে থাকেন, বেশ খানিকটা তারা কম্প্রোমাইজিং হয়ে থাকেন, সেটা পরিবেশের প্রভাব অনেকটা বলতে পারেন। এই বিষয়টা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। সমকামীদের মতো একটি স্পষ্ট হারাম বিষয়, যে বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই, ভিন্নমত নেই, সে ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি হবে এ বিষয়ে আমি পশ্চিমের আলেমদের মতামত শুনে বেশ অবাক হয়েছি। সব আলেমদের না, কোনো আলেমের মতামত শুনে বেশ অবাক হয়েছি। তো এই জন্য কেউ যদি কোনো হারাম বা কুফর দ্বারা পরিবেষ্টিত এলাকায়, কাফের অধ্যুষিত এলাকায় বসবাস করেন, সেখানে সব কথা তিনি মন করে বলতেও পারেন না, এবং এলাকাতে যে তার ওই অঞ্চলে যে হারাম বা কুফরের ছড়াছড়ি আছে সেটার প্রভাব তার মধ্যে কিছু না কিছু হলেও পড়ে, আর কিছু না হোক একটু হলে তিনি কম্প্রোমাইজিং হয়ে যান। ফলে এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।